ত্বককে সুন্দর রাখার পেছনের আসল বিজ্ঞানটা কি চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি। উজ্জ্বল নিখুঁত ত্বক কেনা চায় বলুন, আর সেই জন্য আমরা কি না করি। কত রকম ক্রিম, সিরাম, ফেস প্যাক, তালিকাটা যেন বেড়েই চলেছে। সবগুলোরই প্রতিশ্রুতি একটাই, ইনস্ট্যান্ট গ্লো। কিন্তু ইদানিং একটা নতুন ধারণা বেশ জনপ্রিয় হচ্ছে। বলা হচ্ছে আসল সৌন্দর্যটা হয়তো ত্বকের উপরে কিছু মেখে আসে না, বরং আসে ভেতর থেকে, মানে আমরা কি খাচ্ছি সেটার ওপর। তাহলে চলুন আমরাও একটু দিকটা বদলে দেখি, বাইরে থেকে নয় বরং ভেতর থেকে। সুস্থ ত্বকের শুরুটা আসলে কোথা থেকে হয়, বিশেষজ্ঞরা কি বলেন চলুন সেটাই শোনা যাক। বিশেষজ্ঞদের মতে ব্যাপারটা খুবই সোজা। সুন্দর ত্বক মানেই কিন্তু ভেতর থেকে সুস্থ থাকা আর ঠিকঠাক পুষ্টি। যেমন ধরুন ভিটামিন সি, এটা কোলাজেন তৈরি করে ত্বককে টান টান রাখে। আবার জিঙ্কের মতো খনিজগুলো ব্রণ সারাতে দারুণ কাজ করে। তার মানে দাঁড়ালো, ভালো ত্বক পেতে হলে স্বাস্থ্যকর খাবারটাই হলো আসল ভিত্তি। তো এই যে স্কিন কেয়ার সাপ্লিমেন্টের এত রমরমা, এত জনপ্রিয়তা, এর পেছনের কারণটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। বিশেষ করে এখনকার জেনারেশনের মধ্যে একটা দারুণ ট্রেন্ড দেখা যাচ্ছে। কোলাজেন পাউডার, গ্লুটাথয়ন, নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলোর ওপর ভরসা বাড়ছে। কারণটা সহজ, কোলাজেন ত্বককে ফার্ম রাখে, আর গ্লুটাথয়নের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বকের কোষকে ভেতরের ড্যামেজ থেকে বাঁচায়, মানে সোজা কথায় ভেতর থেকে সৌন্দর্য গড়ার চেষ্টা। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, শুধু এই সাপ্লিমেন্টসগুলো খেলেই কি কাজ হবে? এগুলো একাই কি ম্যাজিকের মতো সব সমস্যার সমাধান করে দিতে পারবে? পুষ্টিবিদরা প্রায় একটা কথা বলেন, ত্বক হলো আমাদের শরীরের আয়না, মানে শরীরের ভেতরে যা যা ঘটছে তার একটা ছাপ কিন্তু আমাদের মুখে এসে পড়ে। ধরুন হজমের সমস্যা হলো বা হরমোনের কোনো গণ্ডগোল, ব্যাস তার প্রভাব মুখে ব্রণ বা ডালনেস হিসেবে দেখা যায়। তার মানে ত্বকের অনেক সমস্যার গোড়াটা কিন্তু শরীরের ভেতরে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? সাপ্লিমেন্ট হয়তো প্রয়োজনীয় পুষ্টি দিচ্ছে, কিন্তু আমাদের লাইফস্টাইল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। যেমন ধরুন বেশি স্ট্রেস নিলে কর্টিসল হরমোন বেরোয়, যা ত্বকে তেলের পরিমাণ বাড়িয়ে দেয় আর ব্রণর সমস্যা তৈরি করে। আবার ধরুন ঘুম ঠিকঠাক না হলে ত্বকের যে নিজে থেকে সেরে ওঠার ক্ষমতা সেটাও কমে যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল যে সাপ্লিমেন্টই শেষ কথা নয়। তাহলে আসল সমাধানটা কি? সত্যিকারে সুস্থ উজ্জ্বল ত্বক পাওয়ার উপায়টা কি? এইখানে দুটো পথের মধ্যে আসল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। একটা পথ হলো শুধু একটা প্রোডাক্টের উপর ভরসা করে কুইক ফিক্স খোঁজা, আর অন্য পথটা হলো পুরো স্বাস্থ্যের একটা মজবুত ভিত তৈরি করা, যা লম্বা সময় ধরে ফল দেবে। মানে একটা হলো শর্টকাট আর অন্যটা হলো টেকসই সমাধান। আসলে উজ্জ্বল ত্বকের আসল ফর্মুলাটা কোনো একটা ম্যাজিক পিলে নেই। এটা দাঁড়িয়ে আছে কয়েকটা মূল স্তম্ভের উপর, যেমন ব্যালেন্সড ডায়েট, যা ত্বককে সারিয়ে তোলার জন্য প্রোটিন আর হেলদি ফ্যাট দেয়, পর্যাপ্ত জল, যা ত্বককে হাইড্রেটেড রাখে, আর ঠিকঠাক ঘুম আর এক্সারসাইজ, যা শরীর থেকে টক্সিন বের করে আর ব্লাড সার্কুলেশন বাড়ায়। এই সবগুলো যখন একসাথে কাজ করে তখনই আসল ফলটা পাওয়া যায়। তো এত কথা তো হলো, এবার চলুন একেবারে হাতে কলমে একটা সহজ অভ্যাসের কথা বলি, যেটা কাল সকাল থেকেই শুরু করে দেয়া যায়। এই খুব সাধারণ একটা অভ্যাস, কিন্তু এটা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে দারুণ সাহায্য করে। আর লেবুর রসে যে ভিটামিন সি থাকে সেটা তো একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এটা ত্বককে রোদের ক্ষতি থেকে বাঁচায়, আবার কলাজেন তৈরি করতেও হেল্প করে। মানে শুধু ত্বকের জন্য নয়, এটা কিন্তু পুরো শরীরের জন্যই একটা দারুণ শুরু। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, সৌন্দর্য কি এমন কোনো জিনিস যা আমরা টাকা দিয়ে কিনে ফেলতে পারি, নাকি এটা এমন একটা ফল যা আমাদের জীবনযাত্রার মাধ্যমে অর্জন করতে হয়? উত্তরটা হয়তো আমাদের রোজকার ছোট ছোট অভ্যাসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।